তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমার কাছে আসলে না দাগ, আজকে ওর মাও বলছিল আসলে দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না, বউ ছিল। আমি আরেকটা কথা জানি আমাদের মতো সম্পর্ক। তো বন্ধুরা 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করার কারণে হিটু শেখের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল। তো ইতিমধ্যে আসিয়ার সাথে এই হিটু শেখ সেই রাতে কি করেছে তা সবকিছু ফাঁস হয়ে গেল। তাছাড়াও ধর্ষণের অপরাধে হিটু শেখের আদালত ফাঁসির ঘোষণা জারি করেছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে চলে যায়। তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমার কাছে আসলে না দাগ, আজকে ওর মাও বলছিল আসলে দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না, বউ ছিল। আমি আরেকটা কথা জানি আমাদের মতো সম্পর্ক। আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে, তাই 8-10টা ঘটনা ঘটেছে। একটু বলতেন কি ঘটনা? মাঝের রুমে কি দেখেছিলেন? বা মাঝের রুম তো ওই দিয়ে ওই যেটা ভেঙে ফেলছে, পরেরটা। আচ্ছা ওটাতে কি দেখেছিলেন? হাসপাতালেও নিয়ে গেছেন, আমি আশেপাশের লোকজন ওনারা আমরা বাড়ি রয়েছি, এগের বাড়ি বলে কেউ নেই, শুনলাম এসে দেখলাম যে ওর বাড়ি কেউ নেই। আচ্ছা তারপরে ওই সেমনিটা করছে যে ও আসিয়া তোর কি আইছে, ও কি আইছে কানতেছে, আমি দৌড়ে আসলাম। এটা বলতেছে কি বনে বুনি বলতেছেন। আচ্ছা দৌড়ে এসে দেখলাম যে ওই মনিটা আপনি কথা বলেন, কথা বলতে থাকেন। মনি উলঙ্গ অবস্থায় চোখের ফান নিয়ে ওর বুন্ডার কান্দাকাটি করতেছে। আমরা বাইরে করে নিয়ে আসে সিঁড়ির ফাঁদ থুয়ে, তারপরে সবাই করছে যে তোরা মাথায় পানি টানি দিয়ে আমরা পাতি এদিকে আবার হনতে আবার ভিতরে নিয়ে এলাম। নিয়ে আসে পানি দিলাম মাথায়, তেল পানি দিয়ে কাউড়ে লাগে যাচ্ছে, গুগলা আটটিছে আমরা দেখে। তারপরে সব কাজে আচ্ছার আর ভাবতে আমি করলাম থইরির কাছে নিয়ে যাই, হুজুর দেখাই নিয়ে আসি। আচ্ছা তো হুজুর দেখাতে গেলে পরে হুজুরে কইলে কাকি তেল পানির কাম না, আপনি হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যাই নাচ বিটিরা দেখে কইলো কি যে কাকি কি নাটক নাকি, এত অন্য ব্যাপার না, এই ব্যাপার। তাই কলি ফারে আমি এবার ওখানে দাঁড়ায় থাকলাম, ওই মনিটারে আর এক রুমে ঢুকাই নিলি ফারে মানে আমি এবার চলে এলাম, আমি হারিয়ে থাকলাম। তারপরে আমি খুঁজে বেড়াই এলাম, কইলো কি যে তারা ফরিদপুর নিয়ে চলে গেছে। তারপরে আমি ঘুরিয়ে গেলে আমি বাড়ি চলে এলাম। তারপরে কি হয়েছে বাজার আমি জানি না। আচ্ছা আপনি যখন প্রথম আসিয়াকে দেখেন, মাঝের রুম যেটা কথা বলছিলেন, ওখানে কি কোনো রক্তের দাগ বা কোনো কিছু? না ওইসব দেখি নাই, ওই লগে দেখলাম এমনি নিচে নিয়ে এসে দেখলাম যে এই জায়গাটা দাগ, তারপরে ব্লেড দেবি যেমনি কাটা আমার কাছে আসলে না দাগ, আজকে ওর মাও বলছিল আসলে দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর বোনের কি বিছে লাগছিল, তুই দেখিস নেই? তা কয় যে না আমি দেখিনি। আপনি কিভাবে আসলেন? আপনাকে কেউ ডাকছিল? না ডাকছিল না, আমরা বাড়িতে চেষ্টা শুনে আসছিলাম সকাল 10টায় আওয়াজ শুনে এসেছিলেন। যখন আসেন তখন কে কে ছিল ওইখানে? কেউ ছিল না, খালি ওর বোন আর ওই ছিল। আর এরা সব পালাইছে? সব কোনে কোনটা কইছে আমরা কাজে ছিল, বাসায় খালি ওর বোন আর ওই ছিল 10টার দিকে। তখন আসিয়া কি মানে সেন্স ছিল? মানে না মনে সেন্স ছিল না, ও জ্ঞান হারাই গেছিল, ওরম তাই ঘরের মধ্যে ছিল। তখন হিটু শেখ সব পালাইছে? কেউ বাড়ি নেই, শুনলাম যে কেউ মশুরি উঠে গেছে, কেউ জুগাইলে গেছে, এইসব শুনে। আচ্ছা আর এর আগেও তোর বদনাম ছিল অনেকের কাছে ইউটিউবে? ওর আগে আবার ওই যে বিটার পর থেকে ধরেছিল, এইসব হয়েছে কাহিনী। অলিভার ওর বিটার পরে নিয়ে গেল, চলে গেল ওর মা। বেটার বোর সাথে যে এই যে বদনাম গুলা, ওইটা কি হিটু শেখের বউ? তাকে এগুলা নিয়ে ধরে নাই? না ধরি নাই, ওরা বলে বলিছে মেয়েটা করলো। আমি করলাম শাশুড়ি কোনো শাসন করে নাই একে? হিটু শেখকে শাসন করে নাই? আমি কইছি স্যার এটা তুই কইছি দাদি, কেউ বিশ্বাস করি নেই, আমার মাও বিশ্বাস করি নেই, আমার শাশুড়ও বিশ্বাস করি নেই। তারপরে যে পরিবেশে যে কলেজে আবার ভয় দেখাইছিল বলে আমি বলেছিলাম না। হিটু শেখের বয়স কত? তা তো মেলা হয়ে গেছে, 50-এর বেশি গেছে, 60 বছর। আর এই ছাড়া ছেলের বউ ছাড়া কি আর কোনো বদনাম ওর আছে আশেপাশে কারোর সাথে? আছে, ওর বদনাম আছে বলে তো মানুষ এত কিছু করেছে। তো এটা নিয়ে সামাজিক ভাবে কোনো বিচার আচার কি করা হয়নি? বিচার আচার হইছে, এক জায়গা হইছিল, তারপরে যে জীবন আর আমি এই কাজ করবো না, তারপরে ওই যে এইসব কাজ করি। এখন তো সে কি ক্ষতিটা করলো? এমনি জিনিস করা, এখন যে একটা মেয়ে সে জীবনটা শুরু হওয়ার আগে শেষ করে ফেললো। আপনার মেয়ে হলে কেমন লাগতো বলেন? কেমন লাগতো না? পরের মেয়েরা ধরলাম যা ধরলে আমরা বাড়িতে হাসপাতালে নিয়ে গেলাম। এগুলোতে এদের বয়সী, এই যে রামি বেনে মনি দেখো এরকম বয়সী হবে নাকি? বয়স মানে সে মনিটা ভালো, শরীরটা ভালো, চেহারাটা ভালো, চেহারা সুন্দর ছিল। আজকে আমি দেখলাম স্কুলে, নাহলে তো আমি আগে চেহারা দেখি নাই। এখন বলুন আসলে চলে গেছে এবং আপনারা তো আশেপাশেরই,
বেশি দূরত্বের না। এরকম খারাপ লোক তো আশেপাশে থাকলে, খারাপ সাপ থাকলেও তো তার নিঃশ্বাসও মানুষের ক্ষতি হয়। ক্ষতি আর হয়, তা এরকম তো লুচ্চা ভাই, বদমাশ থাকলে তো লুইস তো কি না যায় বাড়ির কাছে। আমি কি বাড়াই বলতেছি নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের জন্য তো সমস্যা। আমাদের যে নাতি পুতি আছে, নাতি সালফল আছে, এগুলো তো বিয়ে দেখাতে হবে, এটা তো দুর্নাম ছাড়াই গেছে। আপনাদের গ্রামের তো একটা বদনাম হয়ে গেল, ডিজিটাল গ্রামের একটা বদনাম হয়ে গেল না? সবাই ফাঁসি চাচ্ছে, আমরা কি কবে জোরে বাঁচাই না হোক, তা কি কয়া যায়? ওর ওরে ফাঁসি বাঁচা রাখার সুযোগ চাইছি, নাই। ওর ফাঁসি ওর চাই বাঁচা রাখার সুযোগ নাই। না, ওর ফাঁসি চাই। প্রতিবেশী হিসাবে আপনি ফাঁসি চান, এই তো? হ্যাঁ। নিজ জনগণে আর কি কাকি একটা খারাপ লোক নাহা যায় না। ওদের ভাইরা হ্যাঁ, ও আমার ছেলে। আপনার ছেলে না? বলেন। আচ্ছা, এখন আমি আর একটা কথা বলি। এই যে এটা তো মনে হয় 2-1 দিন আগের ঘটনা, এই যে বাংচুর বৃহস্পতিবার। আমার তো দেখি ভালো লাগতেছে, আমার কাছে কেমন লাগতেছে? না, আমার কাছে ভালো লাগতেছে। একটা খারাপ লোক জায়গা থাকতে না থাই ভালো। হ্যাঁ, সুন্দর কথা কইছে। ওইটা থেকে আরো 10 জন শিক্ষা নেওয়া উচিত। আপনি কারণ যে এই জমির সাথে অ্যাড হয়ে হয়ে যায়, পুকুরে হয়ে যায়, কোন জায়গাটা দিছে পুকুর করে। আরেকটা কথা আমি বলি আপনাকে, যে আসিয়ার সাথে কি আর কথা কারোই হয় নাই তখন? সেন্সে ছিল না। না, খালি গুগল আপনি ছিল, খেসনি আসছিল, হাসপাতালে নিয়ে যাওয়াই বাবার এসেছিল। আমি আবার নাচ বেশি গিয়ে কোচে যেমন ডাক্তার আসারা বাবাইছে নেই, ওর কোচে কাকি বিভিন্ন কি জায়গায় নাটক এখানে এখানে দাগ নাই। ছিল না, আর নাকি ফাঁসির মতো গলা ইয়া দিছিল, ফাঁসের মতো এ করছিল। ওরা গলা টিপে ধরছিল না? উন্নত মনে করছে। মানে ফরদুল্লাহ ভাই হিটু শেখ কি এর পর থেকে পালাইছে? না, পলাইছিল না, ও লোকে ছিল আশেপাশে, ওই মাঠে থেকে ওই যে আছে মাঠে চলে গেছিল সবাই, বাড়ি থেকে ফ্যানটা ধরে দিলে দুই বোনই বাড়ি ছিল। আচ্ছা, ধরেন ওরা 2 বোনই বাড়ি ছিল। এটা দিয়ে দেন, আপনি গলায় দিয়ে দেন। মারা আসছে এই দেখা থেকে নিয়ে এসে এখানে পানি টানি দিয়ে ওই মারাই গেছে। ওরা কইছে আশ্রার বাপ আছে, আশ্রার বাপকে হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর তো দেখে ওর পাশে হাসপাতালে, তারপর হাসপাতালে নিয়ে গেছে। তারপরে তো সিন আমরা তো কিছু বুঝিনি এগুলো আগে, আমরা তো বাড়ি ছিলাম না, মা ছিল, মা জানে পুরোটা। এখন আমি বারবার একটা মানে প্রশ্ন আমার মাথায় ঘুরে, এই একটা ছোট মেয়ে, কি তার অপরাধ? হিটু শেখ 55 বছর আরো বেশিও বয়স, বেশি বেশ কিভাবে সম্ভব আমার বলেন? বা কি এই মেয়ে তো, আমরা তো এটা মিলাতে পারতেছি না মনি, যে এটা কিভাবে এটা হলো, কি মানুষ হলো? আর পশু। পশু পশু তো এমন করে না ভাই, পশু এমন করে না, পশুর তো আর ই নাই। ভালো, পশু তো বোঝে না, পশু তো ভালো, পশু তাহলে ও কেমন পশু? পশু তো নিজ জাতির মানে সাথে এইভাবে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো বলছি। ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না। না, বউ ছিল। আমি আরেকটা কথা বলি, যদি তার সেরকমই হয়, ইসলামে তো 4টা বিয়ে করার অনুমতি আছে। হ্যাঁ, বিয়ে করে নিয়ে আয়। সে তো এর আগেও তো অনেক জায়গায় রিপোর্ট ধরা মরা খাইছে, তা কিছু কেউ করি নেই বাজার অনেক জায়গা থেকে ধরা খাইছে, অনেক সালিশ বিচার বাইসে গেছে। বিচার হয় নাই, না না, না, বিচার এটা হয়নি। শক্তভাবে বিচার হয়েছে। তবে বিচার হইলে সে জীবনে সত্যভাবে বিচার হয়নি, লাস্টে ওর আল্লাহর বাইরে হয়ে গেছে। ঠিক আছে, ধরা খেয়ে গেছে আল্লাহর কাছে। সে হয়তো আরো অনেক পাপ করছে, পাপ তো অনেক করেছে। পাপ করেছে, আমরা জানি কিছু তাও তো জানি না। আমাদের মতো সম্পর্ক, আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি। আমরা 8-10টা ঘটনা ঘটেছে। তাই 8-10টা 8-10টা ঘটনা যেমন যদি ঘটেছে। একটু বলতেন কি কি ঘটনা? এর মাঝে একবার এক জায়গাতে ওর কুটুম বাড়ি মনে না, ওই জায়গা থেকে ওরা 20 ঢেলেছিল গালের মধ্যে হিটুর। ওর মারিছিল, মারি বিষ দিছিল। একটা মেয়ের সাথে সম্পর্ক। হ্যাঁ, ও বাচ্চা মনে না জানো, ওইখানেও একই কাজ। হ্যাঁ একই কাম। আর দুই একটা যদি বলতেন। আর যারা যে রাজমিস্ত্রির কাজ কাম করেছে না, এর কাছে শুনলি পাওয়া যায়। রাজমিস্ত্রির রাজমিস্ত্রি, হ্যাঁ অনেক মিস্ত্রিদের সাথে আমি কাজ করেছে, এরকম ব্যক্তি বোর্ডের কাছে পাইছে, ওরা কাজে নিত। ও তো আমার কাছে মনে রক্ত সমস্যা, এই জন্য ছেলেগুলো এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাপ যেরাম ছেলে সেরামের। বাপ যেমন ছেলে সেরামের, মা যেমন বাপ সেরামের। বাপ যেমন মানে ওর গোড়ার থেকে সমস্যা, গোড়ার থেকে গন্ডগোল। ওর বাপ মা মানে এরা মানে এক জায়গায়, ওর বাপ মা ওই কাদাই ছিল এক সময়। সেটাই। যাক, এটা পুরাইছে এবং এটা পুরান দরকার। মানে আম গাছে আম ধরে না, ওই সেই ধরেছে, তাই ধরেছে। এটা আমার একটা মানে জানার একটা আগ্রহ আছে। আরেকটা কথা বলবো, আমার জানার একটা আগ্রহ, সেটা হচ্ছে যে এই যে হয়তোবা আসিয়ার বোন ঘুমের ওষুধ খেয়ে বা কোনোভাবে তাকে কে করেছিল, আসিয়ার তো অনেক কষ্ট হয়েছে, আওয়াজ করছিল। আপনারা তো আশেপাশে ছিলেন, একটু আওয়াজ পান নাই? না, ওই সকাল 10টার সময় আমরা এরামের খবর শুনি। আওয়াজ তো কিছুই পাইনি আমরা, আওয়াজ পাই নাই। আর এদের মতো শাড়ি পরলে তো ঘিরা, গিরিয়ান একটু গেট রাজডালের বাড়ি সেই কাদায় ঘিরা। খালি এই জায়গাটা দৌড়ে তো ঠিক পাওয়া যায় না। এই যে এখানে দেখেন, আপনি কট্টক দৌড়ে আপনি দেখেন, আওয়াজ করলো গলা চেপে রাখছে। না না, হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়ে গেছিল। গলা চেপে রাখছে হয়তো। মানে বাড়িটা এমন কাদায় ঘিরেছে, এর মধ্যে যা করবে ওরাই জানবে, কেউ জানবে না। সেই কাদা আপনারা বোঝেন না, দেখেন পুরোটা ঘিরা ছিল। এখানে একটু যে কি ছিল, 3 দিকে ঘিরা ছিল, দরজা ছিল 2 ফিট পথ, 2 ফিটের পথ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো এই 8 বছরের শিশুর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটানোর ফলে হিটু শেখের আপনারা কি শাস্তি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ।